সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে। আর এই অরণকুলা পশুরহাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অবস্থিত এই অরণকুলা পশুরহাটটি। দর্শক, সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার এই হাটটি কিন্তু বসে এখানে। তো এখানে কিন্তু প্রতিনিয়তই আসা হয় এই হাটে। আসার পরে কিন্তু নিয়মিতভাবে কিন্তু কয়েকজন ব্যাপারীর কিন্তু প্রতিবেদন নিয়মিতভাবে করা হয়। তো দর্শক, তার মধ্যে একজন আমাদের মিলন কাকা, তার প্রতিবেদন কিন্তু নিয়মিতভাবেই করা হয়, আপনারা দেখতে পান। আর সুন্দর সুন্দর খামার উপযোগী বড় সাইজের এবং মাঝারি সাইজের হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চাগুলো কিন্তু তিনি কালেকশন করে থাকেন। দর্শক, এগুলো আজকে প্রত্যেক সপ্তাহে নেয়, আজকেও কিন্তু দরদাম জানাবো আপনাদের উদ্দেশ্যে। তো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো কাকা মানে আসার পরে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে কাস্টমার দাম বলতেছে তো, কাস্টমারের মানে দরদাম বলতেছিল, এই জন্য অপেক্ষা করতেছিলাম। লটে দাম বলতেছে। আচ্ছা, তো এমনিতেই তো অনেক কাস্টমারের ভিড় আপনার গরুর কাছে সবসময় থাকে। সব সময় থাকে। আসলে ভালো জিনিস যদি কালেকশন করা হয় তাহলে সেই সব সময় কাস্টমার। কাস্টমার সবসময় থাকবে আর কি। তো কালেকশন কয়টা করেছেন কাকা? 10টা আছে। 10টা বাচ্চা। হ্যাঁ। বিক্রি তো হয় না এখনো? এখনো বিক্রি হয় নাই। তবে আশা করা, যেমন দেখলাম, যেমন ভাব দেখলাম, আশা করা যায় যে অল্প কিছুক্ষণের মধ্যে মানে শেষ হয়ে যাবে। 7টা দাম বলতেছে। আচ্ছা, একজনে 7টা দাম বলছে, একজন আবার 3টা দাম বলছে আর কি। আচ্ছা কাকা, তো আমরা যেহেতু বেচা বিক্রির টাইম, আমরা বেশি আর টাইম দিব না, আমরা শর্টে এক এক করে গরুগুলো দেখাই দিই। তো আমরা ওই সাইড থেকেই দেখাই দিব, ছোটোর থেকে একটু। দর্শক, ছোটোর থেকে আমরা একটু দেখানোর ট্রাই করবো আপনাদের। শুরুতে একটা বাচ্চা দেখতে পাচ্ছি কাকা, বয়সটা কেমন আসবে? 9-10 মাসের মতো। 9 থেকে 10 মাস বয়স হবে। আচ্ছা, আজকের সবচেয়ে ছোট বাচ্চা। দর্শক, সবচেয়ে ছোট বাচ্চা, 9 থেকে 10 মাস বয়সের একটা বাচ্চা। পাগুলো দেখতে পাচ্ছেন, বডিটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। কাকা, এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছি 75,000 টাকা। 75,000? সাধারণত এত ছোট বাচ্চা কালেকশন করেন না, আজকে মানে হয়তো ভালো লাগছে এই জন্য কালেকশন করেছে। আচ্ছা, তো কাকা সিরিয়ালের 2 নম্বরে একটা চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি, একদম কালোর মধ্যে ক্রস ব্রিডের একটা বাচ্চা। কাকা, পাগুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি। দর্শক, নাভির অংশটা আপনাদেরকে একটু দেখা দেবো, আসলে জায়গার সমস্যা দেখাবো না, সেই জায়গাটারই সমস্যা। নাভির অংশটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এটা সিরিয়ালে 2 নাম্বার গরু। আচ্ছা, আর একটা ক্রস ব্রিডের বাচ্চা, বয়সটা কেমন আসবে কাকা? এটার বয়স আছে 11-12 মাসের মতো। 11 থেকে 12 মাস বয়স হবে। আচ্ছা, দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। আচ্ছা, এখানে কি কিছু কথা বলা যাবে? হ্যাঁ, কিছু কথা বলা যাবে। সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে। আচ্ছা, তো কাকা, 2টা বাচ্চা দেখালাম। সিরিয়ালের 3 নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, এটা ফিজিয়ান। এখান থেকে একটু বড় শুরু আর। হ্যাঁ, এখান থেকে বড় শুরু। আচ্ছা, এইটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 13-14 মাস হবে। 13 থেকে 14 মাস বয়স হবে, মানে একদম খামার উপযোগী বাচ্চা, মাঝারি সাইজের। আর পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন, কাকার কিন্তু প্রতিটা গরুরই পাগুলো অনেক মোটা মোটা থাকে। সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা, এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছে 1,05,000। 1,05,000 টাকা। আচ্ছা, এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে। দর্শক, এখানেও কিন্তু সামান্য কিছু কথা বলে নিতে পারবে। সিরিয়ালের 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি কাকা, মাশাআল্লাহ কালো এবং সাদার মধ্যে মিশ্রিত একটা কালার, যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। পাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বেশ মোটামুটি রয়েছে। দর্শক, মাথার অংশটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, জি জি জি, এবং গর্দানটাও তো সুন্দর রয়েছে। এটা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা, এটার দামটা কেমন করবে? এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। এটার দামটা চাচ্ছেন 1,10,000। আচ্ছা, এরপরে সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে। আচ্ছা, আমরা সিরিয়ালের 4টা গরু দেখাই দিলাম। এটা সিরিয়ালের 5 নাম্বার, এটা চমৎকার গরু দেখতে পাচ্ছি, এটা হলিস্টাইন ফিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা। আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে কাকা? বয়স 13-14 মাস হবে। 13 থেকে 14 মাস। আর বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে কাকা এটা। দর্শক, স্বাস্থ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ভারী একটা গরু, কিন্তু পাগুলো দেখতে পাচ্ছেন সুন্দর রয়েছে। কাকা, এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছে 1,15,000 টাকা। 1,15,000। এখানে তো সামান্য কিছু কথা বলা যাবে। সামান্য কিছু দাম দরকার নিতে পারবে। আচ্ছা কাকা, আমরা 5টা করে দেখাই দিলাম। সিরিয়ালের 6 নম্বরে চমৎকার কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এটা হলিস্টাইন ফিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। দর্শক, পাগুলো আপনাদেরকে দেখাই দিই, অনেক মোটা মোটা পাও কিন্তু। এটার বয়সটা কেমন আসবে কাকা? এটার বয়স 15-16 মাস হবে। 15 থেকে 16 মাস। 16 মাস হয় না, কমে আছে। আচ্ছা, একটু কমই আছে। আচ্ছা কাকা, এই যে এই ধরেন এই 2টা গরুই, এই 2টা গরুকে এই বছর কুরবানি দেওয়া যাবে?
এটা যাবে না, এটা একটু বিগ সাইজের গরু হবে তো এইটা যাবে। এইটা যাবে। এটা একটু হয়ে গেছে। আচ্ছা এটা একটু বয়স বেশি 16-17 মাস হবে একটা হাত। আচ্ছা আচ্ছা 16-17 মাস বয়স হয়ে গেছে, এটা কিন্তু 15 মাস হবে। আর এটা 14 থেকে 15 মাস। আচ্ছা এইটার দামটা কেমন পড়বে? এটার দাম হচ্ছে 1,15,000 টাকা। 1,15,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,15,000 টাকা কিন্তু পাগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আচ্ছা নাভির অংশটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। তো কাকা আমরা সিরিয়ালের 6টা করে দেখাই দিলাম, আর সিরিয়ালের 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছি এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা বয়সটা কেমন আসবে এটা? এটার বয়স 16-17 মাস হবে। 16 থেকে 17 মাস বয়স হবে। দর্শক দেখতে পাচ্ছেন 16 থেকে 17 মাস বয়সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় বাচ্চা। পালগুলো দর্শক দেখতে পাচ্ছেন মোটা মোটা রয়েছে মাশাআল্লাহ। কেমন দাম পড়বে এটা? এটার দাম চাচ্ছি 1,20,000 টাকা। 1,20,000। আচ্ছা এখানে তো কিছু কথা বলা যাবে। কত বলা যাবে? আচ্ছা আচ্ছা। তো তারপরে যেটা দেখতে পাচ্ছি কাকা এটা বিগ সাইজের গরু, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান মাশাআল্লাহ, মাথার অংশটা তো একদম গয়ালের মতো। দর্শক মাথার অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট একটা গরু। আচ্ছা বেশ সুন্দর কোয়ালিটির এই গরুটার বয়সটা কেমন আসবে কাকা? এটার বয়স 18-19 মাসের মতো হবে। তার মানে তো অল্প দিনের দাঁত হয়ে যাবে। দাঁত ফাঁসা হয়ে গেছে। আচ্ছা ফাঁসা হয়েছে তো হয়ে যাবে আর কি। তো আশা করা যায় মানে আশা না এবছরে তো কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, কুরবানি এবছরে। আচ্ছা আচ্ছা। তো কেমন দাম পড়বে এটা? এটার দাম চাচ্ছি 1,35,000 টাকা। 1,35,000। আচ্ছা এরপরে কি এটাতে কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে। সামান্য কিছু কথা বলে বিক্রয় করে দিবে। হ্যাঁ, আচ্ছা তারপরে কাকা যেটা দেখতে পাচ্ছি সাদার মধ্যে ফ্রিজিয়ান। একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা, বয়সটা হাড্ডি কেমন? গরু আর কি। আচ্ছা মানে শুধু ফ্রেমটা, ফ্রেম দেখে তো এগুলো কিনা লাগবে। খুব ভালো, হাত পা দেখতে হবে, ঠিক আছে। আর দর্শক মামার থেকে কিন্তু উঁচু রয়েছে সুন্দর। আর বয়সটা কেমন আসবে? এটার বয়স 12-13 মাস হবে। 12 থেকে 13 মাস বয়স আসবে। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু, মানে এগুলো এখন নিতে হলে ফ্রেম হিসাবে নিতে হবে। আর এখনো দাঁত হয় নাই তো? না না, কালকে 12-13 মাস বয়স। আচ্ছা তো আসলে অল্প বয়সেই অনেক হাতে পায়ে লম্বা হয়ে গেছে আর কি। বিগ সাইজের গরু হবে যে। জি জি এটার দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছি 1,15,000। 1,15,000। আচ্ছা এখানেও কিছু কথা বলে দর্শক নিতে পারবে। আচ্ছা একদম শেষ বাচ্চা কাকা, এটা তো বেশ স্বাস্থ্যবান মনে হচ্ছে। হ্যাঁ, এটা স্বাস্থ্যবান মানে রেডি হয়ে গেছে। একদম রেডি গরু, রেডি হয়ে গেছে। মানে এই 24-এ এটা বাটি কোরবানি দেওয়া খরচ, যাবে। হ্যাঁ, 24-এ আচ্ছা মূলত জাতটা বাটি ক্রস ধরে। খরচ, হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন হালকা চুট রয়েছে কিন্তু এই জন্য বাটি ক্রস ধরে ধরে আর কি। তো এটার বয়সটা কেমন আসবে কাকা? এটার বয়স ওই 18-19 মাসের মতো হবে। 18 থেকে 19 মাস এমন হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো দর্শক পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ সুন্দর রয়েছে। এইটার দামটা কেমন পড়বে কাকা? এটার দাম চাচ্ছি 1,35,000 টাকা। 1,35,000। আচ্ছা এখানে তো কিছু কথা বলে দর্শক নিতে পারবে। এটা কিছু কথা বলতে পারবো। আচ্ছা কাকা তো এক এক করে আমরা 10টা গরু দেখাইলাম। হ্যাঁ, তো মানে প্রত্যেক সপ্তাহে তো এই সেম জায়গায় একই জায়গায় একই ধরনের গরুগুলো কালেকশন থাকে। তো দর্শক তো দূর দূরান্ত থেকেও আসে। আসে। অনেক দর্শক লট আকারেও অনেকবার নিয়ে গেছে, একবারে 10টা 15টা করে। 20টা-30টাও নিছে। আচ্ছা 20টা 30টা নিচ্ছে। আমার ওই 2-3বারও আইছে। পুরনো লোকই আসলে আবার ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, হ্যাঁ। আসলে ভালো জিনিস দিলে তারা তো আসবেই। আসবেই। আচ্ছা তো বর্তমানে এই খামার উপযোগী যে বাচ্চাগুলো আছে আপনার 17 থেকে 18 মাস এবং 14 থেকে 15 মাস এই ধরনের বাচ্চা বাজার দরটা কেমন যাচ্ছে? বাজার দর একটু কমে আছে বর্তমানে। বাজার দরটা একটু কম রয়েছে। আচ্ছা তার মানে দর্শক এখন সংগ্রহ করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সবাই চিনে কারণ নিয়মিতভাবে আপনি অ্যাক্টিভ থাকেন। এরপরও দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিন। নাম ঠিকানা, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। আচ্ছা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পশুরহাটের সাথে বাসা। আচ্ছা আচ্ছা। তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে তো পারবে। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।